নমস্কার বন্ধু, আমি লিপিকা চলে এলাম তোমাদের মাঝে আবার রান্নার ভিডিও নিয়ে। তো দেখো, সকাল সকাল দুটো ফুলকপি নিয়ে এসছে আমাদের। আজকে এই ফুলকপির রেসিপি করব। কী দিয়ে করবো দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবো আমি কী দিয়ে করবো। এই যে নরম নরম ডাটাগুলো, এইগুলো একটা চচ্চড়ি করব। আর এই যে মোচার চপ করে বলে রেখেছিলাম, তো দেখি সেরকম ভালো লাগছে না, তাই জন্য ভাবলো এটা দিয়ে একটা চচ্চড়ি করে দিই। থোড়টা ডাটাগুলো কিছু নেই, তেমন ডাটা দিয়েই চচ্চড়ি করি। তো ছেলের সঙ্গে বকবক করছিলাম আর ছাড়াচ্ছিলাম। ছেলে উপরে পড়ছিল, কথা শুনছিল না, ওকে বকছিলাম আর রান্নার রেসিপি জোগাড় করছিলাম। আজকালকার ছেলেদের জানো তো, হাজার কিছু বললেও শোনে না কথা। তো ফুলকপিগুলোকে আমি এগুলোকে ছাড়ি না মোচা, তারপর চলো কাটা শুরু করে দিই। তা দেখো, ফুলকপিটাকে ভালো করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছিলাম, ছাড়িয়েও নিচ্ছিলাম, কেটে নিয়ে বটিতে। তারপরে ফুলকপিগুলো এরকম বড় বড় করে কেটেছি। আজকে যদি ফুলকপির ঝোল হবে, আর কিছুটা রেখে দিয়েছি কালকে ভাজা করব। তো কালকেও দেখাবো তোমাদের রেসিপি। এই যে শীতকালের এবার ফুলকপির নানা রকম সবজি তোমাদের দেখাতে থাকবো। আজকে কাটাতে একটু দেরি হয়ে গেল, আজকে কাটাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভাবছিলাম না শেয়ার করবো, তারপর না, সবসময় তো এমনি ভিডিও করি, তো আজকে কাটার ভিডিওটা শেয়ার করি। চলো, তো ফুলকপি কেটে নুন জলে ভিজিয়ে দিলাম, কারণ আজকাল বিশ্বাস করা যায় না, পোকা থাকে। তার জন্য আমি সবসময় ফুলকপি যে যখনই হোক না কেন আমি কেটে দিই। তারপরে ডাটাগুলো ছিল সেগুলো সরু সরু করে কেটে নিয়েছিলাম। কেটে নিয়ে চচ্চড়ির জন্য সরু সরু করে ডাটাগুলোকে কেটে আমি রেখে দিচ্ছিলাম। তো দেখো, কি করব, ক্যামেরা রাখার বা ধরার কেউ নেই, নিজেকে করতে হয়। তো তো পুরোটা দেখাতে পারি না, তার জন্য খুবই খারাপ লাগে আমার। সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, যতটুকু পারি দেখাই তোমাদের সঙ্গে। তো দেখতে পাচ্ছ, ওদিকে স্কুলে বাচ্চা ছুটি হয়েছে, সব চিল্লিয়ে চিল্লিয়ে যাচ্ছে, গাড়িও ঘোড়াও যাচ্ছে। আমাদের রাস্তার পাশে যেহেতু ঘর, নানা রকম আওয়াজ আসতে থাকে। এইগুলো চচ্চড়ি আলু কাটছি আমি সরু সরু করে, মানে যেরকম ডাটা কেটেছি ঠিক সেই টাইপের আলু কাটবো। সরু সরু করে কেটে নিলাম। তারপর থোরটাকে দেখো গোল গোল করে কেটে নিলাম। থোরের ওই, যেহেতু কাজ করার মোচা, সবটা নেওয়া যাবে না, কিছু অংশ নেওয়া যাবে। এই যে এরকম করলে যে যেগুলো পাপড়ি সেগুলো বেরিয়ে আসবে আর বাকিগুলো আলাদা হয়ে যাবে। এরকম করে মোচা কাটলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। বড় যেগুলো উপরে থাকে সেগুলোকে ছাড়িয়ে নিই, তারপরে যেগুলো ছোট ছোট থাকে সেগুলোকে আমি এরকম গোল গোল রিং করে কেটে নিয়ে তারপরে মোচাগুলোকে ছাড়িয়ে তোমাদের সঙ্গে একবার তো শেয়ার করেছি আমি মোচা কাটা কীরকম কাটে। তারপরে চলে গেলাম ফুলকপি ঝোলের জন্য আলু কাটতে। এটাও খুব লম্বা লম্বা কেটেছি। কেটে নিয়ে চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে সব কিছু ধুয়ে টুয়ে নিয়ে দেখো, এবার আমি রান্না বসাবো। কড়া গরম হতে তেল দিয়ে দিলাম, কারণ স্পিড দিয়েছি কেন বন্ধুরা, আজকে আমার অনেকটা লং হয়ে গেছিলো ভিডিওটা, তার জন্যে। তো কি দিয়েছি এর মধ্যে, পেঁয়াজ দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে মশলাটাকে বসিয়ে দিলাম। শীতকালে একটা মজা, যা সবজি থাকবে কিছু কিছু রেখে দাও, তার দিয়ে একটা চচ্ছে। একটু জল বেশি দিয়েছি, একটু ডাটা এইটা তোমার ইয়ের ডাটা, ফুলকপির ডাটার জন্য জলটা বেশি দিচ্ছি। হয়ে গেছে আমার রান্না। জলটা মোটটা একটু সময় নিচ্ছে, কিন্তু হয়ে গেছে পুরোপুরি একদম মাখা মাখা বসে। এর মধ্যে যে কুচো চিংড়ি দেওয়া যায় তো আরও সুন্দর লাগে, কিন্তু কী করবো, আমাদের এখানে যে মাছের এই প্রবলেম হয়, ভীষণই অসুবিধা হয় আমাদের এখানে মাছের। কারণ আমাদের সামনে বাজার নয় যে চট করে গিয়ে দৌড়ে গিয়ে সব কিছু আনা যাবে, অনেকটা দূরে যেতে হয়। সামনে যে আসে সে অতটা ভালো মাছ নিয়ে আসে না, গোটা গোটা পোনা মাছ আর সিলভার কাপ এইসব নিয়ে আসে, আর কিছু সেরকম হয় না। কিন্তু বাজারে গেলে নিত্য নতুন অনেক মাছ দেখতে পাওয়া যায়, ভালোও লাগে নিতেও। কিন্তু মেন দূরের জন্য আমি যেতে পারি না সব সময়। কিন্তু বাপের বাড়ি থাকলে সেই মাছের প্রবলেমটা আমার হয় না, যেটা শ্বশুর বাড়িতে আসলে আমার হয়। এই জন্য মাছের খুব একটা রেসিপি দেখাতে পারি না, যখন আনে তখনই তোমার সঙ্গে শেয়ার করি। তো ফুলকপিগুলোকে দেখো নুন জলে ভিজিয়ে দিলাম, মানে নুন জলে ভিজে মানে ভিজিয়ে তুলে নিয়ে তারপরে গরম জলে দেয় একটু ভাপিয়ে নেবো ফুলকপিটা। যেহেতু কালকে আমার খুব শরীরটা খারাপ ছিল, তাই জন্য বলে না, ফুলকপি এমনিও গ্যাস হয়, তো একটু প্রবলেম হবে, তাই জন্য হালকা করে একটু ভাপিয়ে নিলাম, যাতে কারোর কোনো অসুবিধা না হয়। মানে সবাই দেখো, আমিও যেরকম অসুস্থ ছিলাম, শাশুড়িও বয়স্ক, সেও খাবে। তো যাই হোক, সবার স্বাস্থ্যের দিকে নজর রেখেই আমাকে রান্না করতে হয় সব সময়। আর এরকম ভাবিয়ে একটু সামান্য ফেলে দিলে কোনো অসুবিধা নেই, হয়তো খেতে একটু টেস্টটা কমবে, কিন্তু কোনো অসুবিধা। তবে চিংড়ি মাছ কটা ছিল সেগুলোকে ভেজে নিলাম। এই চিংড়ি মাছ দিয়ে ফুলকপিটা করবো, সেটা তোমরা দেখতে থাকো। আর আমার তো মশলা তোমরা জানো, বেশি খুব একটা কিছু নয়, সাধারণ মশলা। তো পেঁয়াজ আলুগুলোকেও ভেজে নিয়েছিলাম, আলুগুলোকে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো আমি ফুলকপিগুলো। আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, যেহেতু ঝোল হবে তার জন্যে। তো দেখো,
আজকে দুপুরে ওর জন্য এডিট করতেও দেরি হচ্ছিলো বলে আর ভিডিওটা ছাড়তে পারিনি। এখনও মানে খুবই প্রবলেম, কারো রিপ্লাই কমেন্ট করিনি, তো করব, কারণ অনেকের লাইভে গেছি তাই জন্য রিপ্লাই কমেন্টটা হয়নি, তো করব। তো দেখো ফুলকপিগুলো দিয়ে দিলাম, হালকা করে সেদ্ধ করে গেছে, বেশি করে ফুলকপিটা সেদ্ধ করিনি, নাহলে তো ভেঙে যাবে, এর জন্য হালকা করে সেদ্ধ করে নিয়েছি। আর দেখো তারপর ফুলকপি দিয়ে আলুগুলোকে আমি আবার একটু ভেজে নেবো, কারণ আলুগুলো অনেকটা ভাজা হয়েছে, ফুলকপিটা লাস্টের দিকে দিয়েছি কারণ ফুলকপিটা সেদ্ধ করা আছে তার জন্য। তো দেখতে পাচ্ছ, তো ভালো করে ফুলকপিটা ভেজে নিলাম আলুর সঙ্গে। তো আলুর সঙ্গে ভেজে নেওয়ার পরে এবার চলো রান্নাটা করা যাক। তোমরা এই সময় ফুলকপির কিন্তু অনেক কিছু রেসিপি হয়, যেমন ফুলকপির তোমার কোপ্তাকারি, ফুলকপির দই ফুলকপি, অনেক কিছু। তো যেটা যখন পারবো তোমার সঙ্গে শেয়ার করবো। দেখো সবাই তো রান্না করে, আমিও কীরকম রান্না করি সেটা তোমার শেয়ার। তো কালো জিরে ফোড়ন দিলাম, কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম, তো তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি, দেওয়ার পরে দেখো এবার তেল দেওয়া কালো জিরাটা একটু ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, তার মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট, তার মধ্যে জিরে আর শুকনো লঙ্কা বেটে রেখে সেটা দেবো। তো পেঁয়াজটাকে একটু সামান্য ভেজে নেওয়ার পরেই বাকি মশলাগুলো দেবো, যেহেতু পেঁয়াজটা একটু কাঁচা আছে একটু ভেজে নিলে ভালো গন্ধটা আসে। গন্ধটা যখন একটু হালকা করে বেরোবে তখন তার মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেবে, তাহলে কষাতে ভালো লাগবে আর তরকারিও খেতে দারুণ লাগবে। এখন সত্যি কথা বলতে শীতকালটা আমার কিন্তু দারুণ লাগে, তোমাদের আগেও বলেছি, এখনো মানে শীতকালে খুব সুন্দর মানে সবজি পাওয়া যায়, এইটাই যায়। আর সব সবজি রেখে কিছু কিছু করে রান্না করলে দারুণ লাগে। তো তারপরে পেঁয়াজ দেবো, আদা রসুন যেটা বেটে সেটা দিয়ে দিলাম। তোমরা 1 চামচের মতো নিতে পারো, যেহেতু আমাদের অনেকটাই তরকারি হবে তো আমি একটু বেশি নিয়েছি, তো 1.5 চামচের মতন নিয়েছি এরকম। তোমরা যেরকম লাগবে তোমরা তোমাদের মতন নেবে, কারণ সবাই খুব একটা মশলা খেতে ভালোবাসে না। তারপরে দেখো জিরে আর শুকনো লঙ্কা দুটো বেটে রেখেছিলাম আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ আমাকে এরকম রান্না করতে হয় কেন, কাঁচা লঙ্কা কেন আমার ছেলে খায় না, তো আমি ঝাল না হলে লঙ্কাগুলো ডলে নিই পাতে। দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম, কষে একটু সামান্য জল দিয়ে দেবো, যেটা বাটি মশলা ধোয়া ছিল সেটা দিয়ে দেবো। সত্যি কথা বলতে অনেকে বলে যে শিল ধোয়া জল বা মশলা ধোয়া জল দিলে তরকারি স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়, এটা কিন্তু বাস্তব সত্য ঘটনা। আমিও দিই, নুন দিলাম, হলুদ দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পর যে ভেজে রেখেছি যেগুলোকে সেইগুলোকে এর মধ্যে আমি দিয়ে দেবো। যতক্ষণ না মশলাটা তেল বেরোচ্ছে ততক্ষণ আমি ভালো করে মশলাটাকে কষতে থাকবো। কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি যে মশলা মানে সবজিগুলো ভেজে রেখেছি সেইগুলো দিয়ে এবার নামিয়ে দেবো। তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে কষবো। চিংড়ি মাছ তো জানো, আর বড় বড় চিংড়িগুলো ছিল যেহেতু, তবে এটা কিন্তু ভালো লাগছিল, খুব সুন্দর খেতে লাগছিল। তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো, কিন্তু ভালো লাগবে। প্লেন রান্না সাধারণ, আমার তো সবসময় প্লেনে রান্না করি, কোনো ইউনিক টাইপে আমার রান্না হয়তো খুব একটা হয় না। তো যাই হোক মশলাগুলো দিয়ে দিলাম ভালো করে, এবার এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিই। এর মধ্যে জল দিয়ে দেবো, সামান্য একটু জল দিয়ে দেবো যাতে ফুটে। তো মশলাটা ভালো করে কষা হয়ে গেলে তারপর জলটা দিয়ে দিলাম, এবার জলটা ফোটার অপেক্ষায় থাকুক সবজিটা, যেহেতু দেখো মোটামুটি এটা দিয়ে জলটা দিয়ে দিলাম, কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম তো আমি সেটা তোমাদের দেখাইনি। তো দেখো মোটামুটি জলটা দেওয়ার পরে ঢেকে রেখেছিলাম, ঢেকে দেওয়ার পরে এবার তরকারিটা হয়ে গেছে, মানে ফুটেও হয়ে গেছে, সেটা ফুটানো দেখাইনি তোমাদেরকে। তো তরকারিটা নামানোর পরে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো কেমন হয়েছে আজকে দুটো রেসিপি। আর যদি তোমার রান্না যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না বন্ধু, পারলে শেয়ার করে দিও যাতে অন্য বন্ধুদের কাছে আমার ভিডিও যেতে পারে। তারপরে দেখো এই দুটো চচ্চড়ি আর এদিকে আমার ফুলকপি মাছের ঝোল, চিংড়ি মাছের। তো আজকে এই হচ্ছে, আমি আজকে সাজিয়েছি, কেমন হচ্ছে বলো, আমি খুব একটা সাজাই না। তো বাই।